তাহলে আজকে আমরা দেখব যে সেই 60টা প্রশ্ন করতে গেলে বা বাংলায় 60টা পেপার ওয়ানে 20টা, আমার কিন্তু আজকে বাংলাটা বিষয়, পেপার ওয়ানটা আমি পরে একদিন নেব ক্লাস, ঠিক আছে? তো বাংলায় 60টা প্রশ্ন আমার করতে গেলে আমার কি ভাবে আমাকে প্রস্তুত হতে হবে বা প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ওই থিওরি বা পুরো টেক্সটটাকে আর পড়া যাবে না, টেক্সটটা পড়তে গেলে সময় নষ্ট হবে। তাহলে আমাদের কি করতে হবে না, টেক্সট থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ লাইন নিয়ে এরকম প্রশ্ন উত্তর আকারে তুলে নিতে হবে খাতায়, ঠিক আছে? এবং সেইগুলো যখন সলভ করব তখন কিন্তু আমাকে দেখতে হবে সেগুলো যেন ভুল হলে আমি কিন্তু দেখি যে কোথায় ভুলটা হলো, আমার কোন জায়গাটা ভুলটা আমার হচ্ছে, ঠিক আছে? এবং সেখানে এক্স্যাক্টলি কি রয়েছে, বইয়ের মধ্যে কি রয়েছে দেখতে হবে। এটা তখনই তুমি পারবে যখন তুমি কিন্তু কিনা পুরোটা না পড়লেও কোনটা ইউনিট ভালো করে পড়েছো, ধরো কবিতার ইউনিটটা ভালো করে পড়েছো, তখন তুমি পারবে, ঠিক আছে? ধরো তুমি পড়োনি একদম, তখন তুমি পারবে না। তাই তোমাদের জন্য এই নেটটা নয়, যারা কিন্তু নতুন একদম, যাদের কিন্তু কোনো আইডিয়া নেই সিলেবাস সম্পর্কে, তারা কিন্তু এটা কিন্তু পারবে না, তারা কিন্তু পরে কিন্তু চেষ্টা করবে। যারা অন্তত জানো কিছু পড়া আছে তারাই কিন্তু এটা পারবে, ঠিক আছে? বোঝা গেছে? তো আমি আজকে দেখবো যে কি করে পড়তে হবে। তো আজকে আমি কাব্য কবিতার ইউনিটকে নিয়েছি, কাব্য কবিতার ইউনিট নিয়ে তোমাদের কিন্তু দেখাবো যে কি করে তোমাদের পড়তে হবে, কি করে তোমরা পড়বে, ঠিক আছে? এবং কোথায় ভুলটা আমাদের হয়। চলো, তো সমর সেনের কিন্তু কবিতা থেকে আমরা আজকে প্রশ্নগুলো দেখবো এবং দেখবো যে কি করে পড়তে হয়। দেখো, কাব্য কবিতায় আমাদের প্রথম বা প্রধান প্রশ্ন হয় কিন্তু ক্রম নির্ণয়। এটা কিন্তু একমাত্র কিন্তু জটিল প্রশ্ন এবং সব থেকে কিন্তু বেশি আসে এই কাব্য কবিতা থেকে, ঠিক আছে? তো এখানে করতে গেলে কি হয় না, এখানে করতে গেলে তোমাকে লাইনগুলো পরপর মুখস্থ করতে অনেকেই বলে, কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন পড়ে না। একটা নিয়ম আছে, টেকনিক আমার কাছে আমি বলেছিলাম যে প্রথমে শব্দগুলোকে নিয়ে একটা কিন্তু কিনা ওই সূত্রের মতো করে নিতে আর কি, প্রতিটা লাইনে প্রথম শব্দগুলোকে নিয়ে সূত্রের মতো করে নিতে, অথবা প্রতিটা লাইনে কিন্তু আগে 1 2 করে নাম্বারিং করে দিতে, ঠিক আছে? আবার কিছু কিছু টেকনিক আছে, কিছু কিছু কিন্তু কিওয়ার্ড মনে রাখতে, যেমন ধরো প্রথম লাইনেটা কিন্তু বিশেষ শব্দ আছে, তা আমি মনে রাখলাম, ঠিক আছে? দ্বিতীয় লাইনটা বিশেষ শব্দ আছে, তা আমি মনে রাখলাম, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু কিওয়ার্ড ধরেও কিন্তু কিনা করা যায়। তো একাধিক প্রসেস রয়েছে বা পদ্ধতি রয়েছে ওই ক্রমটা করার জন্য, এটা কিন্তু এখন আর হবে না, আমি পরে তোমাদের বোঝাবো বা বলবো একটা ক্লাস নিয়ে। আজকে আমাদের মুখ্য বিষয় হচ্ছে না প্রশ্নগুলো কি করে আমরা করব এবং তার মধ্য দিয়ে আমরা কি করে প্রস্তুতি নেব, ঠিক আছে? দেখো, তো বলছি এখানে যে সমর সেনের মেঘদূত কবিতা থেকে নিম্নে 4টা কিন্তু পংক্তি দেওয়া আছে, এলোমেলো করে দেওয়া আছে। এইগুলোকে তোমাকে সঠিক ক্রম আকারে সাজিয়ে সংকেত থেকে সঠিক উত্তর নির্মাণ করতে হবে বা তোমাকে খুঁজতে হবে বা নির্বাচন করতে হবে, ঠিক আছে? এবার দেখো আসছি। তাহলে একে দেওয়া আছে যে ভাসবে মুখ পশু ও মুখর মানুষ, 2 আছে যে বৃষ্টির আগে ঝড় বৃষ্টির পর বন্যা, আর মাঝে মাঝে আগুন জ্বলছে 3 নম্বরে আছে, 4 নম্বর আছে যে তোমার মনে তখন মিলনের বিলাস। তো এবার কি করে বুঝবে যে ক্রমটা, ধরো এরকম ধরো এটা ক্রম দিয়ে এসছে বা ক্রম চলে এসছে বা ক্রম দিয়ে দিয়েছে, তুমি কি করে করবে না? আমরা জানি যে বৃষ্টি না পড়লে তো আর বন্যা হবে না, না বৃষ্টি না পড়লে তার বন্যা হবে না। আর কিন্তু ধরো বন্যা না হলে কিন্তু মুখর পশু আর কিন্তু মুখর মানুষ আর কিন্তু কিনা মুখ পশু ভাসবে না, ঠিক আছে? তাহলে আগে বন্যা হতে হবে, আগে ঝড় আসবে, জল পড়বে, তারপরে কিন্তু বৃষ্টি হবে, তারপরে কিন্তু কিনা মুখ পশু আর মুখর মানুষ ভাসবে, তাই তো? তাহলে এখান থেকে সহজেই কিন্তু আমি বুঝতে পারছি যে 2 নাম্বারটা কিন্তু আগে হবে 1 নাম্বারের আগে হবে। কারণ 1 নাম্বারে কি লেখা আছে যে ভাসবে মুখ পশু ও মুখর মানুষ। কেন ভাসবে মুখ পশু ও মুখর মানুষ? তখনই ভাসবে যখন জল হবে, বৃষ্টি হবে, যখন কিন্তু কিনা ঝড় হবে, যখন কিন্তু বন্যা হবে। তাহলে দেখো তারপর লাইন দেখা যাচ্ছে যে বৃষ্টির আগে ঝড় বৃষ্টির পরে বন্যা, তাহলে এই লাইনটা আগে হবে, তাই তো? তাহলে আমার কিন্তু আমি বুঝতে পারলাম যে দ্বিতীয় লাইনটা কিন্তু প্রথম লাইনের আগে হবে, কারণ এই ঝড় বৃষ্টি আর বন্যা না হলে কিন্তু কোনো পশু বা মানুষ ভাসার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? তাহলে এটা আমার হয়ে গেল 1 নাম্বার। এখন 1 নাম্বার নয়, ধর এটা কিন্তু আগে হবে, 1 নাম্বার আগে হবে 2 নাম্বারটা, মানে আমি 2 1 কিন্তু নেব, ঠিক আছে? এবার দেখা আছে যে আর মাঝে মাঝে আগুন জ্বলছে তোমার মনে তখন মিলনের বিলাস।
এবার দেখো এই আর মাঝে মাঝে আগুন জ্বলছে তোমার মতন, এইগুলো কিন্তু তোমাকে একটু ক্রিটিক্যাল জায়গা সৃষ্টি করবে, এইগুলো কিন্তু তোমাকে একটু কিন্তু মনে রাখতে হবে। তাহলে এখানে কি করব না, এখানে আমরা কিওয়ার্ড মনে রাখবো। তাহলে যখন আমরা কবিতাটা পড়বো, একটু হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, ঠিক আছে। চল, তো যখন আমরা পড়বো তখন কিছু কিওয়ার্ড আমরা মনে রাখবো। যেমন ধরো এখানে আমরা পাচ্ছি যে প্রথম লাইন যে পাশের ঘর, তাই তো? তাহলে এখানে পাশের ঘরে, ঘরটা কিন্তু একটা বিশেষ শব্দ যা কিন্তু প্রথম লাইনে রয়েছে, তাই তো? তাহলে পাশের ঘরে, এই ঘরটাই মনে রাখলাম। তাহলে ঘরটা মনে রাখলে কিন্তু আমার কিন্তু এটা প্রথম লাইন মনে রইল, ঠিক আছে? দেখো দ্বিতীয় লাইন পাচ্ছি আমরা কি না, যে একটি মেয়ে ছেলে ভুলনে ছোড়া গাইছে। তাহলে ছেলে ভুলনে ছোড়া, এটা কিন্তু কিনা একটা ইউনিক শব্দ। তাহলে ছেলে ভুলনে ছোড়া কিন্তু একটা ইউনিক শব্দ, তা কিন্তু দ্বিতীয় লাইনে রয়েছে। এইভাবে কিন্তু কিছু কিওয়ার্ড মনে রেখে আমাকে কিন্তু কিনা ক্রমটা করতে হয়। কিছু কিওয়ার্ড, কিছু বিশেষ শব্দ মনে রেখে কিন্তু আমার করতে হয়। ওটা আমি কিন্তু আগে তোমাদের যারা পেড ব্যাচে ছিল তারা কিন্তু বুঝিয়েছে তাদেরকে যে কি করে করতে হয়। তো তোমরা যখন পড়বে এখানে তখন তোমাদেরকেও বোঝানো হবে, কোনো চাপের নেই। তো এবার দেখো এখানেও ঠিক তেমনি কিন্তু কিছু কিওয়ার্ড রয়েছে, যেমন এই যে আগুন জ্বলছে, ঠিক আছে? আর দেখো তারপর দেখো রয়েছে যে মিলনের বিলাস, ঠিক আছে? তাহলে এই শব্দগুলো দিয়ে আমাকে কিন্তু কিনা ক্রমটা মনে রাখতে হবে, বিশেষ শব্দগুলোকে দিয়ে, ঠিক আছে? তো তাও তোমার কিন্তু সহজেই সেটা কিন্তু উত্তরটা হয়ে যাবে। তাহলে এইভাবে তোমাকে পড়তে হবে যে আমি এরকম একটা কোশ্চেন নিলাম, ঠিক আছে? আমি যখন উত্তরটা করব, যখন পারবো না তখন দেখে নেব যে ওখানে কি বিশেষ কিওয়ার্ড রয়েছে, ঠিক আছে? এবং সেই কিওয়ার্ড ধরে কিন্তু আমি ক্রমটা মনে রাখার চেষ্টা করি। বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে তো? বোঝা গেছে? এবার দেখো, এবার দেখো তোমাকে সেরকম সমস্ত প্রশ্ন তুলতে হবে যেখান থেকে কিন্তু কিনা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যারা কিন্তু নিজের প্রস্তুতি নেবে, যারা এখানে পড়বে তারা কিন্তু কিনা আমি তাদের প্রশ্ন তৈরি করে দেবো, আমি সব কিছু এখানে দায়িত্ব নেব, ঠিক আছে? তো এবার দেখো আসছি, তাহলে আমি এরকম কিন্তু কিছু প্রশ্ন করে নিয়েছি। যখন সলভ করব, যেখানে আমি আটকাবো সেখানে দেখবো যে কোথায় ওইখানে কি বিশেষ কিওয়ার্ড রয়েছে, কি বিশেষ কিন্তু শব্দ ওখানে উল্লেখ রয়েছে। সেই শব্দটা ধরে কিন্তু আমি মনে রাখবো যে এটা কিন্তু 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কোন লাইন, ঠিক আছে? বুঝা গেছে? এবার কিন্তু তাহলে তোমার কিন্তু এটা উত্তর সহজেই হয়ে যাবে। কেউ বলতে পারো উত্তরটা কি হবে? এটা উত্তর কি হবে বলতে পারো কেউ? কেউ বলতে পারো উত্তরটা কি হবে? এটা চেষ্টা করো, ট্রাই করো। কেউ বলতে পারবে কোনটা আগে হবে কোনটা পরে হবে? কেউ বলতে পারবে? এটা কি উত্তর হবে? আর কেউ? আর কেউ পারবে? তাহলে এটা কি হবে না, 3-এরটা আগে হবে। দেখো তাহলে আর মাঝে মাঝে আগুন জ্বলছে, এটা কিন্তু 1 নাম্বারে হবে, ঠিক আছে? এটা 1 নাম্বারে হবে, ঠিক আছে? তারপরে দেখো আছে এখানে যে, তারপরে আসছে এখানে তোমার বৃষ্টির আগে ঝড়, বৃষ্টির পর বন্যা, এটা কিন্তু 2 নাম্বারে হবে। তাহলে আমার হচ্ছে না, বিয়েরটা হবে, ঠিক আছে? 3, 2, 1, 4। তারপরে কিন্তু একেরটা হবে ভাসবে মুখ, পশু ও মুখর মানুষ। তারপর লাস্টে হবে তোমার মনে তখন মিলনের বিলাস, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু তোমাকে করতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে তো? তাহলে আমি কি বললাম এখানে বলো, আমি একটু জিনিসটা বলে দিই কি করতে হবে। এখানে তোমাকে এইভাবে কিছু প্রশ্ন নিয়ে নিতে হবে, কোনো বই থেকে হোক, কোনো কিন্তু কোশ্চেন ব্যাংক থেকে হোক, তোমার কিন্তু কোনো টেক্সট থেকে কিন্তু তুমি নিজে তৈরি করে করতে পারো, ঠিক আছে? তারপরে যখন তুমি ওই প্রশ্নগুলো উত্তর করো তখন তোমার যেখানে আটকাবে ক্রমে তুমি সেইখানে দেখবে যে কি বিশেষ কিওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে, কি বিশেষ কিন্তু শব্দ ওখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে? এবং সেই শব্দগুলো দিতে মনে রাখবে যে কোনটা 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার লাইন, ঠিক আছে? তাহলে তারপর তোমার কিন্তু সহজেই তাহলে উত্তরটা হয়ে যাবে। এটা কিন্তু আমার ক্রম নির্ণয় কিন্তু ট্রিক্স। এবার আসছি যে এবারে কিন্তু ক্রমে যেটা হয় সেটা কিন্তু এইভাবেও কিন্তু একটা সিস্টেম দেয়, মানে এইভাবে A2, B3 এইভাবে কিন্তু আসে। এইভাবে যেন পটে যেমন দেখালাম ওরকমও আসতে পারে, এরকমও আসতে পারে, ঠিক আছে? এইভাবেও কিন্তু আসতে পারে।
কিন্তু উত্তরটা একই হবে। ঠিক আছে, দেখার জন্য আমি দিয়েছি। এবার দেখো আসছি পরের প্রশ্ন, যে হে ম্লান মেয়ে প্রেমে কি আনন্দ পাও সন্তান ধারণে। আলোচ্য উদ্ধৃতিটির সমর্থনে যে কবিতার লাইন তা হলো মেঘদূত একটি বেকার প্রেমিক, মুক্তি আর উর্বশী। কে বলতে পারবে কোনটা হবে? হে ম্লান মেয়ে প্রেমে কি আনন্দ পাও সন্তান ধারণে। আলোচ্য উদ্ধৃতিটি সমর্থনের যে কবিতার লাইন তা হলো মেঘদূত একটি বেকার প্রেমিক, মুক্তি আর উর্বশী। কোনটা হবে? মেঘদূত। হ্যাঁ, দেখো তাহলে এখানে কি আমাদের সমস্যা হয়? দেখো এখানে এই যে হে ম্লান মেয়ে প্রেমে কি আনন্দ পাও, এখানে প্রেম শব্দটা আছে না, প্রেম। আর প্রেমের কিন্তু প্রসঙ্গ আছে কোথায় না, একটা বেকার প্রেমিকে আছে, ঠিক আছে, উর্বশীতে আছে। ঠিক আছে, তাহলে এখানে আমার সমস্যা কোনটা হয় না, এই যে প্রেম শব্দটা, ঠিক আছে, এখানে আমার কিন্তু সমস্যার সৃষ্টি করে। এই হচ্ছে সমস্যা কিন্তু মূল কিন্তু হেতু এখানে। ঠিক আছে, কারণ আমাদের এই সমস্ত কবিতার মধ্যে, একাধিক কবিতার মধ্যে কিন্তু প্রেমের প্রসঙ্গ আছে। ঠিক আছে, তাহলে তখন আমার কিন্তু কিনা জটিলতা সৃষ্টি হয় যে কোনটা উত্তর হবে, এ হবে নাকি বি হবে নাকি সি হবে নাকি ডি হবে, কনফিউশন ক্রিয়েট হয়। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমার সেম টেকনিক কিন্তু ইউজ করতে হবে, যে এই যে হে ম্লান মেয়ে, এই যে ম্লান মেয়ে এটা কিন্তু তুমি কিন্তু মনে রাখবে, এটা কিন্তু ধরবে যে ম্লান মেয়েটা কোথায় আছে না, মেঘদূতে আছে। তাহলে কিন্তু এবার তোমার প্রেমের প্রসঙ্গ আসুক আর যাই আসুক তোমার কিন্তু ভুলটা হবে না। এগুলো কিওয়ার্ড, সেরকম কিওয়ার্ড ধরে তুমি কিন্তু মনে রাখবে। ঠিক আছে, বা তুমি ধরতে পারো এরকম যে সন্তান ধারণ, এটা করতে পারো, এটা কিন্তু তোমার কিন্তু কিওয়ার্ড হয়ে যাবে, তখন তুমি মনে রাখবে এটা কিন্তু কিনা মেঘদূতে আছে। ঠিক আছে, তাহলে এই লাইনটা এলে তোমার কিন্তু কিনা ভুল হবে না যে এটা তোমার কোন কবিতার লাইন হবে। ঠিক আছে, চল বোঝা গেছে কি বললাম, বোঝা গেছে? মৌমিতা বোঝা গেছে? সঙ্গীতা বোঝা গেছে? হ্যাঁ। চল দেখো তারপর আসছি যে সমর্থনের মেঘদূত কবিতায় যে ঋতুর উল্লেখ রয়েছে তা হলো বর্ষা, গ্রীষ্ম, শরৎ, বসন্ত। কি বলতে পারবে? বর্ষা। হ্যাঁ, বর্ষা। এবার তাহলে একটা সহজ উপায় এটা বোঝার বা এটা করার, কি উপায় এটা বলে দিই আমি। দেখবে এখানে মেঘদূতে বলা আছে যে ভাসবে মুখ পশু আর মুখর মানুষ। ঠিক আছে, আর কি না বৃষ্টির আগে কিন্তু কি বলা আছে, দেখো বৃষ্টির আগে কি বলো, কি বললাম লাইনটা আমি, বৃষ্টির আগে ঝড়, বৃষ্টির পরে বন্যা। দেখো বৃষ্টির আগে ঝড়, বৃষ্টির পর বন্যা, তাহলে এই যে শব্দগুলো, তাহলে এটা কিন্তু ইঙ্গিত করছে কিনা বর্ষাকাল, তাই তো? এটা ইঙ্গিত করছে যে বর্ষাকাল, যে বৃষ্টির আগে ঝড় হচ্ছে, বৃষ্টির পরে বন্যা হচ্ছে। ঠিক আছে, আবার কিন্তু কিনা মুখ পশু আর মুখর মানুষগুলো কিন্তু ভাসছে, তাহলে কিন্তু বর্ষাকালই হবে নিশ্চয়। তাহলে এইরকম তুমি কিন্তু ট্রিক্স অবলম্বন করতে দেবো, তোমাদের মনে না থাকে, মনে যে না পড়ে, তুমি ট্রিক্স অবলম্বন, তুমি ট্রিক্স দিয়ে করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমার ট্রিক্সে কিন্তু ওটা কিন্তু বর্ষায় হচ্ছে, তাই তো? এইভাবে করতে পারো। তারপর দেখো আসছে, তাহলে এটা কিন্তু বর্ষা হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে না পাশের ঘরে একটি মেয়ে ছেলে ভুলন ছোড়া গাইছে। এটি সমর্থনের যে কবিতার লাইন তা হলো মেঘদূত, মহুয়ার দেশ, একটি বেকার প্রেমিক আর মুক্তি। মেঘদূত। হ্যাঁ, মেঘদূত। তাহলে আমি আগেই বললাম যে প্রথম লাইনেই আছে এটা, তাই তো, যে পাশের ঘরে একটা মেয়ে কিন্তু ছেলে ভুলনো ছোড়া গাইছে। এবার এখানে প্রশ্ন কিরকম আসে, যে গাইছে এটাকে কিন্তু চেঞ্জ করতে পারে, ছোড়া পড়ছে করতে পারে, তাই তো? তাহলে এখানে গাইছে মনে রাখবে, গাইছে পড়ছে না। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু ভালো করে তুমি মনে রাখতে হবে তোমাকে। তাহলে এটাও কিন্তু আমার মেঘদূত হয়ে গেল, কারণ আমি আগে কিন্তু এই যে কিওয়ার্ডটা ছেলে ভুলো ছোড়া, এটা কিন্তু মনে রেখেছিলাম, তাই তো? তাহলে এটা কিন্তু মেঘদূত হয়ে গেল। তারপর দেখো আসছি, ঝরে যাওয়া পাতার মতো হাওয়ায় ভাসছে, এখানে কি ভাষার কথা বলা হয়েছে বলো? ক্লান্ত সুর, আগুনের হ্যাঁ, মুখ পশু ও মুখর মানুষের রব, আর দুর্ভিক্ষে স্বেচ্ছাসেবকদের স্বর। ঝরে যাওয়া পাতার মতো হাওয়ায় ভাসছে, দেখবে তারপর আছে যে ক্লান্ত সুর, তাই তো? ক্লান্ত সুরটা কিন্তু উত্তর হবে। তাহলে এটাই কিন্তু একটা কিওয়ার্ড, এটা মনে রাখতে হবে।
এই ক্লান্ত সুরটা, ঠিক আছে, মনে রাখতে হবে। চল, শহরের রাস্তায় যখন সদল বলে গাইবে দুর্ভিক্ষের স্বেচ্ছাসেবক, এটি সমালোচনার যে কবিতার লাইন তা হলো মেঘদূত, মহুয়ার দেশ, একটি বেকার প্রেমিক আর উর্বশী। বলো কোনটা? মেঘদূত। মেঘদূত। তাহলে এখানে এগুলো কিন্তু সহজে তোমরা বলতে পারছো, মানে তোমাদের কিন্তু পড়া আছে নিশ্চয়, তাই তো? তাহলে এখানে কিন্তু এই যে দুর্ভিক্ষে স্বেচ্ছাসেবক এগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু সব কিওয়ার্ড, তাই তো? এভাবে মনে রাখতে হবে। তাহলে তোমরা কিন্তু যখন প্রশ্ন তৈরি করবে তখন কিন্তু যেন কোনো কিছু শব্দ বা কোনো কিছু লাইন যেন বাদ না যায় প্রশ্ন থেকে, কারণ সেটা বাদ গেলে কিন্তু যদি তোমার পরীক্ষায় প্রশ্ন তুমি কিন্তু পারবে না তখন, ঠিক আছে? তাই তুমি এটা দেখবে যখন আমি প্রশ্ন তৈরি করছি, অভ্যাস করছি, তখন যেন কিন্তু কি না এমন কোনো ইম্পর্টেন্ট লাইন বাদ না যায় যা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, যারা কিন্তু নিজেরা প্রস্তুতি নেবে, ঠিক আছে? তাহলে সেই রকম সমস্ত লাইন তুলতে হবে যেগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, এবং তা অভ্যাস করার সময় কিন্তু আমার অভ্যাসও হয়ে যাচ্ছে, আর ওখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা আমার থাকছে না, ঠিক আছে? যখন আমি বুঝে নেবো যেটা কিন্তু কোন কিওয়ার্ড এখানে রয়েছে, তখন আমার কিন্তু আর ভুল হওয়ার চান্স নেই, ঠিক আছে? চল, তাদের আছে যে ফিরে যাবে তুমি বিবাহিত প্রেমিকের কাছে, এটি সমর্থনের যে কবিতার পংক্তি তা হলো মেঘদূত, একটি বেকার প্রেমিক, উর্বশী, মুক্তি। বলো মেঘদূত। হ্যাঁ, মেঘদূত। এবার দেখো এই প্রশ্নগুলো কেন আমাদের ডাউট করে, আমি আগেই বলে দিয়েছি, তাও বলি একবার। এই প্রশ্নগুলো আমাদের মনে ডাউট সৃষ্টি করে কিসে না, এই যে তুমি ফিরে যাবে কিনা বিবাহিত প্রেমিকের কাছে। তাহলে এখানে বিবাহিত প্রেমিকের কিন্তু প্রসঙ্গ কিন্তু একাধিক কিন্তু কবিতায় কিন্তু রয়েছে, বা কিন্তু এটা কিন্তু তার একটা আভাস রয়েছে, যেমন উর্বশীতে রয়েছে, ঠিক আছে, যেমন ধরো একটি বেকার প্রেমিকের রয়েছে, তাই তো? তাহলে এগুলো সব কিন্তু কিনা এই যে এই ফিরে যাবে তুমি বিবাহিত প্রেমিকের কাছে, এগুলো কিন্তু একটা আভাস রয়েছে, এরকম প্রেমের একটা আভাস রয়েছে। এই যে প্রেমের যে আভাসটা রয়েছে এটাই কিন্তু আমাদের ডাউট সৃষ্টি করে, ঠিক আছে? তা তখন কিন্তু আমাদের বিভিন্ন কিওয়ার্ড দিয়ে মনে রাখতে হয় যে কোনটা কোন কবিতার পার্টিকুলার কোন কবিতার মধ্যে রয়েছে, ঠিক আছে, বুঝে গেছে? তাহলে এখানে কিনা তুমি ফিরে যাবে, এই যে ফিরে যাবে কিন্তু তুমি করতে পারো, তাহলে ফিরে যাবে এটা কিন্তু তুমি কিওয়ার্ড করতে পারো। আবার কিন্তু কি না বিবাহিত করতে পারো, এটাকে কিন্তু কি না কিওয়ার্ড করতে পারো, ঠিক আছে? তো তোমাকে এটা মনে রাখতে হবে যে কিন্তু বিবাহিত প্রেমিক এটা কিন্তু একমাত্র রয়েছে কোথায় না মেঘদূতেই রয়েছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু যদি থাকে লাইনের মধ্যে তাহলে তা কিন্তু মেঘদূতেই হবে, তা কিন্তু অন্য কোনো কবিতা হবে না, ঠিক আছে? বোঝা গেছে কি বললাম আমি? বোঝা গেছে? এটা আসে না, অনেক দেশে যখন অজস্র জলে দেশ, এটা কিন্তু পরীক্ষা সেটে আসে, নেটে আসে না এই প্রশ্নটা, ঠিক আছে? সেটে আসবে, নেটে কিন্তু এই সকল প্রশ্ন আসে না, ঠিক আছে? তো অনেক দেশে যখন অজস্র জলে দেশ ভাঙবে, সমর সেনের মেঘদূত কবিতা অবলম্বনে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থানটি পূরণ করতে হবে। কোনটা হবে বলো? ঘর বাড়ি। হ্যাঁ, ঘর বাড়ি। তাহলে এখানেও দেখো অনেকেই ভুল করে যে রাস্তাঘাট করতে পারে, তাহলে এখানে ভুল হওয়ার কেন চান্স রয়েছে, কারণ দেখবে যে যখন বেশি জল পড়ে তখন কিন্তু কিনা জলে কিন্তু নদীর বাঁধ ভেঙে কিন্তু কিনা ভাসে বা ভাঙে, সব ভেসে যায় আর কি, ঠিক আছে? তাহলে এখানে অনেকেই যখন দেখি বর্ষাকালে প্রচুর জল হয়, বৃষ্টি হয়, তখন কিন্তু কিনা নদীর বাঁধ ভাঙনের ফলে কিন্তু সব ভেসে যায়, তাই তো? তাহলে এখানে অনেকেই ভুল করে কিন্তু নদীর বাঁধ বা পার করে দেবে, কিন্তু তা নয়, এখানে কিন্তু অ্যাকচুয়ালি হবে জলে বাড়ি ঘর ভাঙবে। বাড়ি ঘরটা কিন্তু এখানে কিওয়ার্ড, তাহলে এখানে বাড়ি ঘরটা কিন্তু এখানে কিওয়ার্ড হয়ে গেল, হ্যাঁ, এটা কিন্তু বাড়ি ঘরটাই কিওয়ার্ড, এটা মনে রাখতে হবে। তারপরে আসছে যেখানে মেঘদূত কবিতার স্তবক সংখ্যা কয়টি, বলো কে পারবে? দুটি। দুটি। হ্যাঁ, মেঘদূত কবিতা পংক্তি সংখ্যা কয়টি বলো, কটি পংক্তি রয়েছে? 12টা। 15টা। হ্যাঁ, তা বলো যেটা কোন সময় পর্বে লেখা, বলো কোন সময় পর্বে লেখা এটা? 1934 থেকে 37। হ্যাঁ, 34 থেকে 37, ঠিক। তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না মেঘদূত থেকে, যেটা বললাম আমি। তাহলে এইটা তুমি কিন্তু এই যে এইভাবে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, ঠিক আছে। চলো
আবার ঠিক আছে তো? আবার ঠিক আছে? একটু নেটওয়ার্ক প্রবলেম করছে আর কি, ঠিক আছে? চল, তাহলে তুমি যদি এরকম সমস্ত লাইনগুলোকে তুলে নিয়ে একটা কিন্তু প্রশ্ন উত্তর আকারে করে নাও, তাহলে তোমার কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, যেগুলো বললাম আমি। এগুলো থেকে প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তাহলে আমার অভ্যাসও হয়ে গেল, আমার কিন্তু কি না সমস্ত ডাউটও সলভ হয়ে গেল। এবার কিন্তু প্রশ্ন পেলে আমার কিন্তু কোনো কনফিউশন সৃষ্টি হবে না যে কোনটা কি রয়েছে বা কি হবে। ঠিক আছে? বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে তো মৌমিতা, সঙ্গীতা, বোঝা গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক তেমনি আমাকে এইভাবে পড়তে হবে বা করতে হবে মহুয়ার দেশটাকে। এখান থেকেও আমরা কি করবো না, প্রথমে কিছু প্রশ্ন করে নেব, যে ধরনের প্রশ্ন আসছে বা যে লাইন থেকে প্রশ্ন আসতে পারে তার কিন্তু কিছু প্রশ্ন এরকম করে নেব। তাহলে এখানেও প্রধান কিন্তু আমার লক্ষ্য রবে কিন্তু ক্রম। ঠিক আছে, ক্রমটা কিন্তু প্রধান লক্ষ্য হবে। তাই প্রথমে দেখো ক্রম দিয়েছে একটা, তাই তো? তাহলে এই ক্রমটা জোর দেবো আমি। তারপরে কিন্তু দেখবো যে কিছু কিওয়ার্ড দেখবো, যে কোন লাইনে কি বেশি কোন লাইনে কি বিশেষ কিওয়ার্ড রয়েছে, কোন লাইনে কি বিশেষ কিওয়ার্ড রয়েছে বা শব্দ রয়েছে, বিশেষ শব্দ রয়েছে আর কি। ঠিক আছে, তা দেখবো এবং সেগুলোকে মনে রাখার চেষ্টা করবো যে কোন লাইনে কি কিওয়ার্ড রয়েছে বা শব্দ রয়েছে, এবং তার দ্বারা কিন্তু আমি ক্রমটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমার হয়ে যাবে, এবং কিওয়ার্ডের মধ্যে তোমাকে সমস্ত প্রশ্নই তোমার হয়ে যাবে। যদি কোনো বিশেষ শব্দ তুমি মনে রাখো তাহলে তোমাকে সমস্ত কিছুই হয়ে যাবে। ঠিক আছে, আমি আগের দিনে একটা কিন্তু আমার পেড ক্লাসে বলেছিলাম এটা দিয়ে। ঠিক আছে, দেখো তাহলে মহু আদেশে আসছে। দেখো প্রশ্ন দিয়েছে একই প্রশ্ন, যে সমর্ষণে মহু আদেশ কবিতা থেকে নিম্নে 4টি পংক্তি এলোমেলো করে দেওয়া হয়েছে। এই 4টাকে কিন্তু কি না ক্রমশ সাজিয়ে তার সঠিক কিন্তু ক্রম নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো সমস্তক্ষণ সেখানে পথে দুধার ছোঁয়া ছায়া হবে, সমস্তক্ষণ সেখানে পথে দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য, 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। 3 নম্বরে আছে মহুয়া বনের ধারে কয়লা খনির গম্ভীর বিশাল শব্দ। 4 নম্বর আছে যে আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ। এবার কি করে বুঝবে এটা কিন্তু কোনটা আগে হবে কোনটা পরে হবে? বলো, কেউ কিছু পারবে এটা আইডিয়া দিতে যে কোনটা আগে হওয়ার সম্ভাবনা আছে, কোনটা পরে হওয়ার সম্ভাবনা আছে? পারবে? বিয়েরটা। বিয়েরটা, তাই তো? বাকি কেউ কিছু বলবে? এ হবে হয়তো। কি করে বললে এ হবে? কি করে বুঝলে? কি করে বুঝলে এ হবে? এটাই হবে, বলো। দেখো তা 2 নম্বরে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, এটা 1 নম্বর আসছে। দেখো 2 নম্বর আসছে না সমস্তক্ষণ সেখানে পথে দুধারে ছায়া ফেলে দেবদার ও দীর্ঘ রহস্য। তাহলে এই ক্রমগুলোই একটা তোমার সমস্যা হবে। তাই তোমার কিন্তু কি করতে হবে না, বিশেষ কিওয়ার্ড মনে রাখতে হবে। বাকি আর কোনো তোমার কিন্তু সমস্যা হবে না। সেখানে তোমার কিন্তু কিনা এইখানে যে প্রশ্নগুলো দেওয়া হবে বা তোমাদের করানো হবে তার থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোমাকে তোমার দায়িত্ব যে তুমি কিন্তু কিছু কিওয়ার্ড মনে রাখবে, যে এই কিওয়ার্ডটা বা এই শব্দটা কিন্তু পার্টিকুলার এই লাইনের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে তোমার কিন্তু ক্রমটা কিন্তু হয়ে যাবে। আর না হলে কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। দুটোই রাস্তা, এক হচ্ছে কিওয়ার্ড মনে রাখা, বিশেষ শব্দ মনে রাখা যে কোন লাইনে কি বিশেষ শব্দ রয়েছে, আর 2 নাম্বার হচ্ছে না কিন্তু কিনা তোমাকে ওই পুরো কবিতাটা মুখস্থ করা। ঠিক আছে, মুখস্থ করলেও কিন্তু ভুল হয়। কেন ভুল হয়? তুমি যদি মনে করো মুখস্থ করে গেছো, পরীক্ষার হলে বিশেষ কোনো লাইন ভুলে গেছো, মাঝখানে লাইন ভুলে গেছো, তখন তোমার কিন্তু ডাউট হয়ে যাবে, তোমার কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মুখস্থটা কিন্তু সেফ নয়। তুমি যদি চাও যে আমি মুখস্থ করবো, তাহলে তোমাকে এমনভাবে মুখস্থ হতে যে তুমি কিন্তু কোনো না ভুলো আর কি, ওই পরীক্ষাটা তুমি কোনো ভুলে না যাও আর কি। তাহলে অনেকে দেখেছি এরকম হয়, আমি তো এই 8 বছর পড়াচ্ছি নেটে, এরকম অনেকেই কিন্তু করেছে, অনেকেই কিন্তু মুখস্থ করে গেছে, স্যার আমার কিন্তু হচ্ছে না ক্রমলা, আমি মুখস্থ করে যাবো। মুখস্থ করে গেছে, ওখানে গিয়ে কোনো একটা লাইন ভুলে গেছে, মাঝখানের লাইন, কিন্তু ওখানে ক্রমটা ওর কিন্তু গোলমাল হয়ে গেছে, একটা এদিক ওদিক কিন্তু গোলমাল হয়ে গেছে। তাহলে তোমাকে মুখস্থ করলে এমন ভাবে করতে হবে যেন কিন্তু আমার কোন লাইন আমি না ভুলি ওখানে গিয়ে। আর না হলে তোমাকে কিন্তু কিছু কিওয়ার্ড মনে রাখতে হবে যে কোন লাইনে কি শব্দ রয়েছে বিশেষ, তা দ্বারা কিন্তু আমি ওটা নির্ণয় করে নেব। ঠিক আছে, বোঝা গেছে মমিতা কি বললাম আমি?
এবার দেখো আসছে যে মাঝে মাঝে সন্ধ্যা জলস্রোতে অলস সূর্য দেয় একে আলোচ্য পংক্তিটি সমর্ষণের যে কবিতা থেকে নেওয়া হয় তা হলো একটি বেকার প্রেমিক, মহুয়ার দেশ, মুক্তি আর উর্বশী। বলো কোনটা হবে? মহুয়ার দেশ। মহুয়ার দেশ। দেখো এখানেও তোমরা সহজেই কেন বলতে পারলে, কারণ এখানে কোনো প্রেমের প্রসঙ্গ নেই, এখানে কিন্তু কোনো ওই প্রেমের বিষয় নেই, যেগুলো কিন্তু একাধিক কবিতার মধ্যে রয়েছে, তাই তোমরা সহজে বলতে পারছো। ঠিক আছে, এবার তারা পরে আমি আসছি একটা প্রশ্ন যেখানে তোমার কিন্তু ডাউট হয়ে যাবে। আমি আসছি পরে আসছি। তাহলে অবশ্যই এটা কিন্তু কি হবে না, মহুয়ার দেশ হবে। তোমরা এখানে অবশ্যই একটা কিন্তু কিওয়ার্ড নিয়ে নেবে, যেমন ধরো এখানে সন্ধ্যা জলস্রোত নিয়ে নেবে, ঠিক আছে, বা অলস সূর্য নিয়ে নেবে, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু সহজ হয়ে যাবে। দেখো আসতে হবে। তারপরে প্রশ্ন দেখো যে ড্যাশ এর মতো উজ্জ্বল আলোস্তম্ভ সমর্ষণের মহুয়ার দেশ কবিতা অবলম্বন শূন্যস্থানে সঠিক উত্তরটি নির্বাচন করে। কোনটা হবে? গলিত সোনার মতো। হ্যাঁ, গলিত সোনার, তাই তো। এটা কিন্তু সহজেই, কারণ এখানেও কিন্তু কোনো ডাউট আমার থাকছে না, কারণ এখানে কিন্তু কোনো আমার ওই রকম দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে না, তাই তো, তাই কিন্তু সহজেই বলতে পারছি। চলো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। এটা কোন কবিতা হবে? মহুয়ার দেশ। মহুয়ার দেশ, তাই তো। তাহলে এখানেও কিন্তু কিনা আমার কোনো ডাউট সৃষ্টি হচ্ছে না, এই কারণেই যে এখানে কিন্তু কোনো দ্বন্দ্বমূলক কোনো কিছু নেই, মানে প্রেমের বিষয় এখানে নেই। ঠিক আছে, দেখো আসছে অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ। এটা কিন্তু সহজে তুমি বুঝতে পারবে। কেন বুঝতে পারবে বলো? এর সহজে উত্তর হয়ে যাবে, কেন হবে বলো? মহুয়ার দেশ আছে হ্যাঁ, এখানে। কারণ মহুয়ার দেশটা এখানে উল্লেখই রয়েছে এখানে, তাই না? চল আসছে এখানে। তা বল মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গম্ভীর বিশাল শব্দ। তাই এখানেও কিন্তু সহজ তোমার উত্তর হয়ে যাবে। কেন উত্তর হয় বলো? কেন উত্তর হবে বলো? যে মহুয়া বনের কথা আছে। মহুয়া বনটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে, তাই তো। তাহলে তোমাকে এরকম কিছু বুদ্ধি কিন্তু প্রয়োগ করতে হবে, শুধু পড়ে গেলেই হয় না, কিছু বুদ্ধিও প্রয়োগ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে তারপর আসছি যে অবসন্ন মানুষের শরীরে দেখি ড্যাশ কলঙ্ক। বলো এটা কি হবে? এটা কিন্তু একটু ডাউট সৃষ্টি হবে। ধুলোর কলঙ্ক। হ্যাঁ, ধুলোর। এটা কিন্তু কিনা হাড়ের বা কালির বা ধোঁয়ার নয়। এখানে সব থেকে অনেকে ভুলটা করে ধোঁয়ার করে দেয় বা কিন্তু হাড়ের করে দেয়, তাই না? কিন্তু ধোঁয়ার নয়। কেন না এখানে যেহেতু কয়লা খনি, সেখানে কিন্তু কিনা কখনোই ধোঁয়া হবে না, তাই না? ওখানে ধুলোই হবে, কারণ ওখানে ডাস্ট হয়, তাই তো। ডাস্ট উঠে বলছে, কারণ ওখানে মাইনিং হয়, তাই তো। মাইনিং হলে কিন্তু সেখানে কিন্তু ডাস্ট উঠবে, আর ডাস্টে কিন্তু ধুলোই হবে। মনে রাখলে, বুঝা গেছে কি বললাম আমি? তাহলে এখানে কিন্তু তোমার বুদ্ধি প্রয়োগ করতে হবে, যে যেখানে কয়লা খনি আছে সেখানে কিন্তু ধোঁয়ার কিন্তু কোনো কিন্তু প্রসঙ্গ নেই, কারণ ধোঁয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই, কারণ ওখানে তো আর কয়লা খনি জ্বলছে না, জ্বালানো হচ্ছে না, ওখানে কিন্তু কয়লা খনন করা হচ্ছে, মাইনিং করা হচ্ছে। তাহলে মাইনিং করলে কি হবে না, ওখানে কিন্তু ধুলোই কিন্তু বেশি কিন্তু চান্স থাকবে। ধূমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এখানে এটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বলা হয়েছে? বলো, পারবে? হ্যাঁ, তাহলে এখানেও দেখো ধূমহীন। ধূমহীন কেন বলা হলো বলো? এটা ঘুমহীন হবে, ঘুমহীন। হ্যাঁ, এটা ঘুমহীন না ধূমহীন? দেখি দাঁড়াও, একটু ওয়েট করো। না, এখানে ধূমেই তো রয়েছে, এটা ঘুমহীনই হবে, কিন্তু আমার প্রিন্টিং হয়তো মিস্টেক আছে এই পিডিএফটাতে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো ঘুমেই হবে, কারণ ঘুমহীন না হলে তো কিন্তু দুঃস্বপ্ন তো হবে না, ক্লান্তও লাগবে না। ঠিক আছে, চলো। তো এখানে দেখো এটা কিন্তু কি না হবে, মহুয়ার দেশ হবে, কারণ এখানে আমার কোনো ডাউট, কোনো শব্দ এখানে নেই, মানে ডাউটটা কোনো কিন্তু এখানে বিষয় নেই। আর আগুন লাগে ড্যাশ অন্ধকারে ধূসর ফেনা। এটা কিন্তু ডাউট সৃষ্টি করবে, কারণ এখানে আগুন লাগা প্রসঙ্গ কিন্তু একাধিক কবিতায় রয়েছে। কেন হবে ডাউট আমি বলছি, যে এখানে যদি মনে দিয়ে দেয় যে আর আগুন লাগে অন্ধকারে ধূসর ফেনা, এটা কিন্তু কোন কবিতার লাইন, তখন তোমার কিন্তু ডাউট সৃষ্টি হবে।
কারণ এখানে আগুন লাগা প্রসঙ্গ 3টা কবিতার মধ্যে রয়েছে। কোন কোন বলো, পারবে? বলো, পারবে তোমরা? কোন কোন কবিতার মধ্যে আগুন লাগা প্রসঙ্গ আছে? শিকার কবিতার মধ্যে। না না না, এই সমর্থনেরই আছে, 3টা কবিতার মধ্যে আগুনের প্রসঙ্গ আছে। পারবে? মেঘদূতে আছে। মেঘদূতে আছে, আর কোথায় আছে বলো? হ্যাঁ মেঘদূতে আছে, বাকিটা কিন্তু আগুন লাগা প্রসঙ্গ নেই, এখানে কিন্তু কিনা অন্য প্রসঙ্গ আছে। ঠিকই বলেছো। তাহলে এটা কিন্তু কি হবে বলো, এটা উত্তর কি হবে? আর আগুন লাগে দেশ অন্ধকার কোথায় হবে? জলে। জলে, তাই জলে। হ্যাঁ চলো। তাহলে এখানে মনে রাখবে যেটা কিন্তু কিনা জলের অন্ধকার, যেটা জলের অন্ধকার, জলে কিন্তু আগুন লাগে না, তাই তো? জল আগুন নেবায়, কিন্তু এখানে বিপরীত হচ্ছে, তাই তো? বিপরীত মনে রাখবে, যেখানে কিন্তু আগুনে বিপরীত হবে। ঠিক আছে, তাহলে তোমার কিন্তু উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো তারপর আছে যে আর আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনা, এটা কি হয় বলো? এখানে কিসের আগুন লাগার কথা বলা হয়েছে? উজ্জ্বল আলোর স্তম্ভে। হ্যাঁ না 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 না, স্তম্ভে হবে না, স্তম্ভে হবে না। দেখো এইটুকুই, দেখো এইটাও কিন্তু তোমার ভুল হয়ে গেল সঙ্গীটা। তাহলে এখানে তো ডাউট আছে, তাই তো? তাহলে অনেকে আমাকে কিন্তু ফোন করে বলে, স্যার আমার কিন্তু কিনা পড়ছি ঠিকই, সবাই কিন্তু ভালো করে পড়ছি, পরীক্ষা এখানে ডাউট সৃষ্টি হয়ে যাচ্ছে, মানে ডাউট হয়ে যাচ্ছে কোনটা হবে, মানে ভুলটা কিন্তু হয়ে যাচ্ছে আমার। ডাউট তখনই হবে যখন তোমার কিন্তু পরিষ্কার পড়া হবে না, ঠিকঠাক পড়া হবে না। ঠিক আছে, তখন একদম ডাউট থাকবে। এটা কিন্তু 1 নাম্বারটা উজ্জ্বল স্তব্ধতা, এটা 1 নাম্বারটা হবে, এটা 1 নাম্বারটা বা এরটা হবে উজ্জ্বল স্তব্ধতার। ঠিক আছে, তাহলে এখানে এটা কিন্তু কিওয়ার্ডটা মনে রাখবে। হ্যাঁ, এটা কিওয়ার্ডটা মনে রাখবে, এটা কিওয়ার্ড। বলে এবারে মহুয়ার দেশে কতগুলো পংক্তি বা স্তবক রয়েছে বল? বলো মহুয়ার দেশে কতগুলো পংক্তি বা স্তবক রয়েছে? 2টা স্তবক আছে। আর স্তবক কতগুলো, এই স্তবক কতগুলো আছে? স্তবক 2টো, পঙ্ক্তি মানে 18টা। না, পংক্তি আছে 22টা। ঠিক আছে, চল এটা সে একই সময়ের লেখা, তাই তো? 34 থেকে 37। ঠিক আছে, তাও তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে কি করে পড়তে হবে, তাই তো? আর বাকি প্রশ্নগুলো আমি তুলতে পারিনি, কারণ আমার একটু সময় আজকে একটু অভাব ছিল। ঠিক আছে, হয়নি। তাহলে এবার দেখা যাচ্ছে তৃতীয় প্রশ্ন, যে তালিকা প্রশ্ন, এটা কি করে হয়, কি করে করতে হবে, এটা দেখে নাও। ঠিক আছে, তা তালিকা প্রশ্ন সিমিলার লাইন দিয়ে, ধরো সিমিলার লাইন রয়েছে 4টা, সেই 4টা সিমিলার লাইনকে দিয়েছে, আর এদিকে কিন্তু 4টা কিন্তু কিনা কবিতার নামকে এলোমেলো করে দিয়েছে। তোমার কিন্তু ম্যাচ করতে হবে কোনটা কোন কবিতার লাইন। ঠিক আছে, দেখো একটা উদাহরণ দিয়ে দিই আমি, তাহলে বুঝতে পারবে। টাইপ করা হয়নি এটা। হ্যাঁ দেখো, আর মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে, 1 নাম্বার দেওয়া আছে। দেখো 2 নাম্বার দেওয়া আছে আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। দেখো 3 নাম্বার দেওয়া আছে সে অন্ধকার জেলে দিল কামনার কম্পিত শিখা কুমারীর কমনীয় মনে, এরকম ছিল ওটা। হ্যাঁ কিছু আর দেখো কিছু রয়েছে, দেখো এখানে একটা রয়েছে যে আর সমস্তক্ষণ রক্তে জলে বণিক সভ্যতা শূন্য মরুভূমি। দেখো 3টে লাইন কিন্তু কিনা সিমিলার টাইপের লাইন, তাই তো? আমি যদি বলি যে আর মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে, আর আগুন লাগে জলের অন্ধকার, সিমিলার লাইন। ঠিক আছে, ধূসর ফেনায় সে অন্ধকার জেলে দিল কামনার কম্পিত শিখা কুমারীর কমনীয় মনে। আর চতুর্থ বা 4 নাম্বার পাচ্ছি কিন্তু কিনা আর সমস্ত রক্তে জলে বণিক সভ্যতা শূন্য মরুভূমি। ঠিক আছে, দেখো 3টাই কিন্তু কি হচ্ছে না আর দিয়ে শুরু হচ্ছে 3টা, আর একটা কিন্তু কিনা সে রয়েছে। তা 3টাই যে আর দিয়ে তাও কিন্তু কিনা কনফিউশন সৃষ্টি করবে, যেহেতু এখানে দুটোর মধ্যে আগুনের উল্লেখ আছে তাও কিন্তু কনফিউশন সৃষ্টি করবে। ঠিক আছে, আর এখানে দেখো এই জেলে দেওয়ার কিন্তু প্রসঙ্গটা আছে, তাও কিন্তু কনফিউশন সৃষ্টি করবে কোনটা কোন লাইন হবে বা কোন কবিতার লাইন হবে। ঠিক আছে,
তাহলে এরকম সিমিলার লাইনগুলোকে তুলে কিন্তু তোমার কিন্তু তালিকা হবে, ঠিক আছে? তাহলে তোমাকে এখানে ম্যাচ করতে হয় যে কোনটা কোন কবিতার লাইন, এরকম ম্যাচ করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি বুঝে নাও যে আমাকে কিন্তু সিমিলার লাইনগুলো দেখতে হবে যেগুলো কিন্তু একই একই প্রায় সিমিলার বা প্রায় কিন্তু একই বা কিন্তু কিনা মিল রয়েছে বা ম্যাচ রয়েছে, সেরকম কিন্তু লাইনগুলো তুলতে হবে যেগুলো কিন্তু কি আসবে, তালিকা আসবে, যেগুলো যেগুলো কিন্তু ম্যাচিং আসবে, ঠিক আছে? তাহলে তোমাকে প্রায় সিমিলার বা প্রায় একই বা কিন্তু কিনা মিল রয়েছে এরকম সাদৃশ্য রয়েছে এরকম কিন্তু কিছু কিছু লাইন তোমাকে তুলে নিতে হবে, যেগুলো কিন্তু তোমার কিন্তু কি হবে না তালিকা বা ম্যাচিং দেবে প্রশ্ন, ঠিক আছে? বলো এবার এটা ম্যাচিং কি হবে, বলো কোনটা কোন কবিতা লাইন হবে, বলো, পারবে? একেরটা মেঘদূত হবে, দুইয়েরটা মহুয়ার দেশ হবে, তিনেরটা মুক্তি হবে, চারেরটা মনে হয় একটি বেকার প্রেমিক হবে। দেখো তাহলে এইভাবে পড়লে তোমার কিন্তু হয়ে যাবে। এছাড়া কিন্তু একাধিক যেমন রয়েছে, যেমন ধরো আসতে পারে, আমি বলে দিই যে কোথায় কিন্তু চোরা বাজারের প্রসঙ্গ আছে কোন কবিতায়, বলো, পারবে? বলো। একটি বেকার প্রেমিক। এখানে কোন কবিতায় কিন্তু কিনা খিদিরপুর ডকের প্রসঙ্গ আছে? বেকার প্রেমিক। কোন কবিতায় ক্লান্ত গণিকার প্রসঙ্গ আছে? ক্লান্ত গণিক বেকার প্রেমিক। হ্যাঁ। জাহাজের প্রসঙ্গ কোন কবিতায় আছে? বেকার প্রেমিক। সিগারেট টানার কিন্তু প্রসঙ্গ কোন কবিতায় আছে? একটি বেকার প্রেমিক। তারপর তোমার ফিরিঙ্গি মেয়ের কিন্তু প্রসঙ্গ কোথায় আছে? একটি বেকার প্রেমিক। মৃত্যুহীন প্রেমের প্রসঙ্গ কোন কবিতায় আছে? মৃত্যুহীন প্রেমের প্রসঙ্গ বলো। একটি বেকার প্রেমিকই হবে। হ্যাঁ, এবার তো প্রশ্ন আসতে পারে যে হে প্রেমের দেবতা ঘুম আসে না সিগারেট টানি, এটি কোন কবিতার লাইন? প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আবার ধর প্রশ্ন আসতে পারে যে আর শহর রাস্তায় কখনো প্রাণপণে দেখি ফিরিঙ্গি মেয়ের উদ্ধত নরম বুক, কোন কবিতার লাইন বা কোন কবিতায় আছে এটা আসতে পারে। হ্যাঁ, মৃত্যুহীন প্রেম থেকে মুক্তি দাও, কোন কবিতার লাইন আসতে পারে, ঠিক আছে? পৃথিবীতে নতুন পৃথিবী আনার প্রসঙ্গে কোন কবিতায় রয়েছে আসতে পারে, ঠিক আছে? ইস্পাতের মতো উদ্যত দিনের প্রসঙ্গ কোথায় রয়েছে, কোন কবিতায় রয়েছে আসতে পারে। হ্যাঁ, তা হচ্ছে না কলতলার ক্লান্ত কোলাহলের প্রসঙ্গ কোথায় রয়েছে, ঠিক আছে? আর আসতে পারে যে আর সমস্তক্ষণ রক্তে জলে বণিক সভ্যতা শূন্য মরুভূমিটা কিন্তু কোন কবিতার লাইন আসতে পারে। তাহলে আমার একটি বেকার প্রেমিকও হয়ে গেল, ঠিক আছে? দেখো এবার আসছি যে মুক্তি থেকে আসছি। এখানে কি প্রশ্ন হতে পারে? এখানে প্রশ্ন হতে পারে তখন ড্যাশ এ জ্বলন্ত আকাশ রক্ত করাবের মতো লাল, বলো। পশ্চিমের। হ্যাঁ, তাহলে হিংস্র ড্যাশের মতো কিন্তু কিনা অন্ধকার এলো, বলো। হিংস্র ড্যাশের মতো অন্ধকার এলো, পশুর মতো, তাই তো? এরকম আসতে পারে প্রশ্ন, ঠিক আছে? বলো কোন কবিতার মধ্যে রাতের অলস স্বপ্নের প্রসঙ্গ আছে? না, এই দেখো উল্টি হয়ে গেছে, পারবে কেউ? মুক্তিতেও আছে। মুক্তিতে আছে। তাহলে এই সিমিলার জিনিসগুলো বলবে। হ্যাঁ, দেখবে একটু, হ্যাঁ, কোথায় কি রয়েছে। দেখো এখানে একটা কিন্তু লাইন খুবই কিন্তু সিমিলার রয়েছে। এই যে দেখো এখানে পাচ্ছি, সে অন্ধকার জেলে দিল কামনার কম্পিত শিখা কুমারী কমনীয় দেহে। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখবে, এটা কিন্তু আসবেই। বলো এবার প্রশ্ন আসতে পারে যে কোন কবিতার মধ্যে
কেতকী ফুলের কিন্তু প্রসঙ্গ রয়েছে। কেতকী ফুল, বলো। উর্বশী। না, উর্বশী হবে? উর্বশীতে কোন ফুলের প্রসঙ্গ আছে? এটা মুক্তি হবে, কেতকী। মুক্তি, হ্যাঁ মুক্তি হবে, ঠিক। তারপরে বলো এখানে কোন কবিতার মধ্যে রক্তকরবীর প্রসঙ্গ আছে? এটা কিন্তু দুটো কবিতা হতে পারে, হ্যাঁ। বলো কোন কবিতায় রক্তকরবীর প্রসঙ্গ আছে? একটাতে রয়েছে মনে হচ্ছে। মুক্তিতে আছে একটা। হ্যাঁ মুক্তিতে আছে, হ্যাঁ মুক্তিতে হবে, ঠিক। ঠিক, মুক্তিতে একটা আছে। আর দেখো আসছে না, বলতে হলো নির্জন দ্বীপের, এটা দেখবে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ ডাক দিয়ে নেবে। আমার অন্ধকারে আমি নির্জন দ্বীপের মতো শুধু নিঃসঙ্গ, এটা কোন কবিতার লাইন? পারবে? কোন কবিতার লাইন? আমার অন্ধকারে আমি নির্জন দ্বীপের মতো শুধু নিঃসঙ্গ। এটা কেন কনফিউশন হবে আমি বলে দিই। কারণ এখানে এই যে লাইনটা ওই মহুয়া দেশের সঙ্গে কিন্তু কনফিউশন ক্রিয়েট করবে। কারণ ওখানে কিন্তু এক সিমিলার বিষয় রয়েছে, সিমিলার জিনিস রয়েছে, হ্যাঁ। তাই এটা কিন্তু মুক্তির লাইন, হ্যাঁ মনে রাখবে, মুক্তি কবিতার লাইন। চলো আর দেখো প্রশ্ন আসতে পারে, পাহাড়ের ধূসর, এটা দেখো এটা স্টার মার্ক করে রাখবে, পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি, এটা কোন কবিতার লাইন? মুক্তি। মুক্তি, ঠিক আছে। তাহলে আমার 4টা কবিতা হয়ে গেছে, এখান থেকে প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তাহলে উর্বশী কবিতা আসছে এবারে। তাহলে এখানে প্রশ্ন আসবে যে মধ্যবিত্ত রক্তের প্রসঙ্গ কোথায় রয়েছে? মধ্যবিত্ত রক্তের প্রসঙ্গ কোথায় রয়েছে, কোন কবিতায়? উর্বশী, হ্যাঁ। তারপর আসবে যে চিত্তরঞ্জন সেবা সদনের প্রসঙ্গ কোথায় রয়েছে? উর্বশী। উর্বশী, তাই তো। প্রশ্ন হতে পারে যে কত ড্যাশ সকাল তিক্ত রাত্রির মতো, কি হবে? কত ড্যাশ সকাল তিক্ত রাত্রির মতো কি হবে বলো? সবুজ সকাল, তাই তো। তাহলে এখানে কোন কোন লাইন থেকে প্রশ্ন, দেখো এখান থেকে তিনটা লাইন বিশেষ করে কিন্তু প্রশ্ন আসে এখান থেকে। 3টা কি 4টা লাইন হবে? 4টা, কিন্তু 3টা কি 4টা হবে, খুব বেশি প্রশ্ন আসে এখান থেকে। তা হচ্ছে না প্রথম লাইন, তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে দিগন্তে দুরন্ত মেঘের মতো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে, এটা কিন্তু স্টার মার্ক করে রাখবে। দ্বিতীয় হচ্ছে না, হে ক্লান্ত উর্বশী চিত্তরঞ্জন সেবা সদনে যেমন বিষণ্ণ মুখে উর্বর মেয়েরা আসে, এটা কিন্তু স্টার মার্ক করে রাখবে। এটা কত অতৃপ্ত রাত্রির ক্ষুধার ক্লান্তি কত দীর্ঘশ্বাস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা কিন্তু স্টার মার্ক করে রাখবে। আর না কত সুন্দর সকাল তিক্ত রাত্রির মতো আর কত দিন, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। এই 4টা কিন্তু লাইন কিন্তু বেশি পরীক্ষা আসে বা পরীক্ষায় কিন্তু প্রশ্নতে দেয়, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদের পড়তে হবে। এই লাইনগুলো তোমাদের কিন্তু বিশেষ কিওয়ার্ড দিয়ে মনে রাখতে হবে। যেভাবে বললাম যে কোথায় কোন কবিতার মধ্যে কি প্রসঙ্গ রয়েছে দেখতে হবে তোমাকে, কোন কবিতায় কি বিশেষ প্রসঙ্গ পাচ্ছি আমরা, কোন কবিতায় কি বিশেষ ফুলের প্রসঙ্গ রয়েছে, কোন কবিতায় কি বিশেষ কিন্তু স্থানের প্রসঙ্গ রয়েছে, কোন কবিতায় কি বিশেষ কালের প্রসঙ্গ রয়েছে, ঠিক আছে। এই প্রসঙ্গ তোমাকে দেখতে হবে, ঠিক আছে। আর কি দেখতে হবে না, আর দেখতে হবে যে তোমাকে যে কিছু কিওয়ার্ড মনে রাখতে হবে, যে কোন কবিতায় কোন লাইনে কি বিশেষ কিওয়ার্ড রয়েছে, যেগুলো কিন্তু ক্রম নির্ণয় করতে তোমাকে কিন্তু হেল্প করবে, ঠিক আছে।
আর কি না, আর তোমাদের দেখতে হয় যে বাহ্যিক তথ্যগুলো, যেগুলো কিন্তু ওই যে মন্তব্যগুলো, তার কিন্তু প্রকাশ কালগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু তোমার দেখতে হয় কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, ঠিক আছে, তার কিন্তু প্রচ্ছদ কে করেছেন, তার কিন্তু কত মূল্য ছিল, এগুলো সব কিন্তু তোমাকে দেখতে হয় এগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা কিন্তু বিভিন্ন রেফারেন্স বই পেয়ে যাবে। তো এইভাবে তোমাদের কিন্তু পড়তে হবে, এইভাবে পড়লে তোমার কিন্তু কোনোভাবেই কোনো ভুল হওয়ার চান্স থাকবে না, ঠিক আছে। আশা করি বোঝা গেছে, ঠিক আছে, বোঝা গেছে তো, বোঝা গেছে। বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে? যারা আগের দিনে ক্লাসটা করনি, যে আমাদের 60টা প্রশ্ন আমি কি করে করব সেটা কিন্তু দেখে নেবো, আমাদের চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে। ওখানে বলা আছে যে এই 2 মাসের মধ্যে আমরা কি করে 60টা কি 70টা প্রশ্ন করব, ঠিক আছে, তা কিন্তু পুরো কিন্তু ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু ব্যাচ আরম্ভ হবে এই ভাইফোঁটার পরের দিন থেকে, যেখানে আমরা যেখান থেকে বেশি প্রশ্ন আসছে সেইগুলো কিন্তু আগে করব। এরকম প্রশ্ন উত্তর আকার আলোচনা করব এবং বুঝিয়ে দেবো যে কোনটা কি করে মনে রাখবে, কোনটা কি করে তোমাদের পড়তে হবে। তাতেও তোমাদের কিন্তু অভ্যাসও হয়ে যাবে, তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, আর তোমাদের কিন্তু ভুলও হবে না, ঠিক আছে। আর যেগুলো কিন্তু কম প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমরা পরের মাসে লাস্টের দিকে করব, ঠিক আছে। এবং কি না সেগুলো থেকে ওই মিনিমাম 5টা কি ছোটা প্রশ্ন হয়, যেমন ধর ছন্দ অলঙ্কার থেকে, ঠিক আছে, যেমন ধরে কিন্তু কিনা ইউনিট 10 থেকে, ঠিক আছে, এগুলো কিন্তু কিনা ওই মিনিমাম 5টা কি 6টা কিন্তু প্রশ্ন হয়। তাহলে ওইগুলো কিন্তু আমাদের যেহেতু পারবো, আমরা আমাদের জানা আছে বিষয়টা, এটা কিন্তু পুরো সেই ম্যাথের মতো সূত্র মনে রইলে বা তার নিয়ম মনে রইলে কিন্তু আমার কিন্তু উত্তর হয়ে যাবে ঠিকঠাক। ছন্দ অলঙ্কারে ওই নিয়ম থাকলে, জানা থাকলে কিন্তু তোমার উত্তর করতে কিন্তু কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তাহলে তোমার ওইগুলো কোনো চাপ হবে না, তোমার চাপ সৃষ্টি হবে কাব্য কবিতা উপন্যাস গল্প, ঠিক আছে, নাটক, ঠিক আছে, প্রবন্ধ, এগুলো তোমাদের কিন্তু সমস্যা হবে। তাহলে যেগুলো প্রশ্ন বেশি আসে সেগুলো কিন্তু আমরা আগে করব, যেগুলো সমস্যা বেশি হয় সেগুলো কিন্তু আগে করব, ঠিক আছে। তো যারা চাইছো যে ভর্তি হবে তারা কিন্তু অবশ্যই ওই ভাইফোঁটার দিন পর্যন্ত যোগাযোগ করে কিন্তু ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে অ্যাডমিশন নিয়ে যাবো? এডমিশন নেবে এখানে এই আমার একটা নাম্বার, যে নাম্বারটা আমি হচ্ছে গ্রুপে দেওয়া আছে দেখবে, যে ওই নাম্বারে কিন্তু ওই তুমি টাকাটা পে করবে, পে করে একটা স্ক্রিনশট দেবে আমাকে হোয়াটসঅ্যাপে, তারপর তোমার কিন্তু জিমেল, তোমার কিন্তু মোবাইল নাম্বার সব দেবে, তোমাকে অ্যাপে আমি লগ ইন করে দেবো, অ্যাপ থেকে তোমার সব কিছু পেয়ে যাবে। ওখানে ওখানে ক্লাস হবে, সব বুঝিয়ে দেওয়া হবে, ওখানে ক্লাস হবে, ওখানে টেস্ট পাবে, ঠিক আছে, ওখানে কিন্তু কি না সব হবে, কিছু নোট পেয়ে যাবে। নোটটা কিন্তু প্রশ্ন উত্তর আকারেই হবে। ধরো আজকে তোমাদের কিন্তু পড়ানো হলো সমর্থন, এই সমস্ত কবিতার সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু পিডিএফ আকারে আমি দিয়ে দেবো অ্যাপের মধ্যে, তোমরা কিন্তু ওটা নিয়ে নেবে, নিয়ে কিন্তু অভ্যাস করবে, ঠিক আছে। ওখানে কিন্তু কোনো উত্তর প্রথমে দেওয়া হবে না, তোমরা কিন্তু আগে করবে এগুলো, তারপর তোমরা কিন্তু কিনা পরে উত্তর পেয়ে যাবে আমার কাছ থেকে, নিয়ে মিলিয়ে নেবে, তোমার দেখবে যে কোথায় ভুলটা হচ্ছে, ঠিক আছে। এটা কি বললাম আমি, কারণ এখন তোমাদের নোট পড়ার সময় নেই, আর এখন নোট পড়লে তোমার কিন্তু সময় নষ্ট হবে, তোমার সময় পাবে না তোমরা, ঠিক আছে। নোট পড়ার সময় নেই এখানে, এখন কিন্তু একমাত্র সময় রয়েছে যে প্রশ্ন উত্তর আকারে সব কিছু করা, ঠিক আছে। তাহলে তোমার কিন্তু অভ্যাসও হবে, তোমার কিন্তু সমস্ত ডাউটও সলভ হবে, ঠিক আছে। এইগুলো পড়লেই হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এখান এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আমি যেটা বললাম না, তার বাইরে কোনো প্রশ্ন, সমস্যান থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। হ্যাঁ, আর আসতে পারে কোনগুলো যেগুলো কিন্তু ওই মন্তব্যগুলো, ওগুলো কিন্তু ক্লাসে বলে দেবো, যখন আমি পেড ক্লাস নেবো না তখন বলে দেবো, ঠিক আছে। মন্তব্য কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, ঠিক আছে, প্রচ্ছদ কে করছেন, ঠিক আছে, কত মূল্য ছিল, ঠিক আছে, কাকে উৎসর্গ করা হচ্ছে, সব কিন্তু ওগুলো সব বলে দেওয়া হবে, ওগুলো কিন্তু প্রশ্ন উত্তর আকারে বলে ক্লাস কটা হবে? ক্লাস হবে মোটামুটি আমার 4টা কিন্তু সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো, 4টা কি 5টা, কারণ 2 দিন আমার চাই, কারণ যেহেতু টাইপ করতে হবে প্রশ্নগুলোকে, ঠিক আছে। 3 থেকে 4টা কিন্তু ক্লাস আমি নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। না হলে তো শেষ হবে না তো। হ্যাঁ, শেষ করার কোনো চাপের নেই, একদিনের ক্লাসে আমরা কিন্তু 3টা করে কবি কিন্তু কাব্য কবিতার মানে ক্লাস নেবো আর কি, করবো একটা ক্লাসে কিন্তু 4টা কিন্তু বা 3টা কিন্তু কবিতার বা কবির কিন্তু পুরো কবিতাগুলো করে দেবো, এরকম প্রশ্ন উত্তর আলোচনা করবো। 2 ঘন্টা ক্লাস হবে, তো একটু আশা করি 3টা হয়ে যাবে, 4টা কিন্তু হবে না, 3টা কিন্তু হয়ে যাবে, তার মানে আমার কিন্তু মোটামুটি 5টা ক্লাস লাগবে,
5-6টা ক্লাস লাগবে, ঠিক আছে? তাহলে 5-6টা করে ক্লাস প্রতিটা ইউনিট লাগবে আমার, ঠিক আছে? ওইরকম কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য আমরা কিন্তু যখন প্রস্তুত নেবো ওরকমই কিন্তু করবো যে একদিনে কিন্তু 3টা কিন্তু কবির কাব্য কবিতা সমস্তটাই করার চেষ্টা করবো, ঠিক আছে? বোঝা যাচ্ছে মমিতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। একদিনে একটা হলে সমস্যা হয়, যেটা যেহেতু ফ্রি ক্লাস ওই জন্য আমি কিন্তু একটাই করলাম, 4টা কিন্তু করা হবে, ঠিক আছে? আশা করি এই মাসের মধ্যেই তোমার কাব্য কবিতা হয়ে যাবে, গল্প হয়ে যাবে, নাটকও প্রায় হয়ে যাবে এই মাসের মধ্যে, ঠিক আছে? পরের মাসে আমরা কিন্তু আরম্ভ করবো উপন্যাস, প্রাগাধনিক, এগুলো সব আরম্ভ করবো, প্রবন্ধ, রবীন্দ্র সাহিত্য। স্যার বলছি ছন্দ থেকে ওই যে মন্তব্য কে কি মন্তব্য করেছে এই প্রশ্নগুলো আসে? ওগুলো প্রশ্ন আকারে বলা হবে, ঠিক আছে? ঠিক আছে, চলো। কেমন লাগলো ক্লাসটা? ভালো লেগেছে? ভালো লেগেছে ক্লাসটা? হ্যাঁ 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 এইভাবেই পড়তে হয় কিন্তু। ওই তোমার যারা কিন্তু অনেকে আসে আমার ক্লাস অনেক কন, এই জন্য আমি বলে দিচ্ছি, কারণ আমি কিন্তু সমস্যাটা যেরকম পড়তে হয় সেরকমটাই বলি। আমি কিন্তু ওইরকম ওই যে কোনো কবিতা বিষয়বস্তু নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তাকে কিন্তু রসিয়ে এটা কিন্তু বলা, এটা কিন্তু আমার হয় না। আর ওইরকম কিন্তু বলে কোনো লাভও নেই। স্যার ওরকম ভাবে আসেও না পরীক্ষায়, নেটের তাহলে জন্য তো অনেক আসেই না। কোচিং কি না এই কবিতার কিন্তু বিষয়বস্তুগুলোকে বা তার প্রসঙ্গগুলোকে কিন্তু রসিয়ে রসিয়ে বেশ সুন্দর কিন্তু গুছিয়ে কিন্তু বলা একটা চেষ্টা করে বা বলে, ওতে করে কিন্তু অনেকের মনে কিন্তু একটা আহা উহু কিন্তু ভাব জাগে, কিন্তু ওইটা কিন্তু কোনো কাজে লাগে না। ওটা কোনো কাজে লাগে না, ঠিক আছে? এখানে যেরকম টেকনিকে পড়তে হবে তাকে তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? কারণ ওই রকম না হলে কেন হবে? একটা কোচিংয়ে 500 জন পড়ছে, আমি কলকাতা কোচিংয়ে বলছি, ঠিক আছে? কোথা বলছে 500 জন পড়ছে, মাত্র কিন্তু 50 জন পাচ্ছে নেট। তাহলে বাকিরা তো সে একই ক্লাস করছে, একই নোট পড়ছে, একই সব, কেন পাচ্ছে না? পাচ্ছে না এই কারণে যে যারা 50 জন পেয়েছে ওরা নিজেরাই পড়েছে আর কি। নাহলে ওই রকম ওই বিষয়বস্তুর ক্লাস থেকে কিন্তু কোনো প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, কিছু কিছু হয়তো প্রসঙ্গ ওখানে উঠে আসতে পারে, কিছু কিছু প্রসঙ্গ উঠে আসবে, কিন্তু পুরোটাই কিন্তু ওখানে টেকনিকটা ওটা নয়। ওই টেকনিকে পড়ালে কিন্তু তার কিন্তু নেট হবে না, এটুকু বলতে পারি, যদি সে নিজে না দায়িত্ব নিয়ে পড়ে, ঠিক আছে? স্যার আপনার ক্লাস আজকে আমি প্রথম করলাম। হ্যাঁ, চলো তাহলে রাখলাম, হ্যাঁ।